আসসালামু আলাইকুম। এই ভিডিওটা আমার জীবনের প্রথম ভিডিও। একদম ফেস দিয়ে ক্যামেরায় কথা বলতেছি। যখন আপনার মধ্যে যখন আপনার মধ্যে একটু ভয় কাজ করবে, ভিডিও কিরকম দেখা দিতেছে, প্রথম ভিডিও কিভাবে কি করব, তখন আপনি আসলে ভিতর থেকে কথা বলতে পারবেন না। এর আগে ক্যামেরাটা আমার একটু ক্লোজ ছিল, তখন আমি আরেকটা ভিডিও, প্রথম ভিডিওটা শুট করি, তখন দেখতেছিলাম না ভালো না। তখন আমি আসলে মন খুলে কথা বলতেছিলাম, কিন্তু এখন এবার একটু পিছনে মানে পিছন দিকে নিয়ে দিছি, সাইডটা একটু বড় হয়েছে। এখন আমার একটু নার্ভাস নার্ভাস ভাব। উম, আসলে ভিডিওটা কে দেখবে? ভিডিওটা তো ইউটিউবে ছাড়বো, কেউই দেখবি না। আমরা গাজীপুরের মানুষ, ভাষাটা একটু অন্যরকম, শুদ্ধ, এবং মূলত কমিউনিকেশন অবস্থা খুবই বাজে। তো এখন আমি এর মধ্যে দিয়ে আমি যদি ভিডিও তৈরি না করি, আমার মূলত টার্গেট হচ্ছে এটা টেস্ট পারপাস ভিডিও, ইউটিউবে আমি প্রথম ভিডিও হিসেবে দিব। এবং এই ভিডিও আমার উদ্দেশ্য হচ্ছে 100 ভিডিও তৈরি করা। 100 ভিডিও তৈরি হবে, কমিউনিকেশন স্কিল ভালো হবে, তারপর ভিডিও এডিটিং বা কন্টেন্টে ফোকাস দেবে। এর আগে এর আগে এই ভিডিওটা তৈরি করতেছি, ভাবতেছি আমার সাবকনশাস মানে ব্রেনে কাজ করতেছে যে আসলে এই ভিডিওটা কি বলতেছি, কারা দেখবে। আসলে ভিডিও তো কেউ দেখবেই না। তো আমার ভিডিও তৈরি করার কারণ হচ্ছে কি, কমিউনিকেশন স্কিলটা কমিউনিকেশন স্কিলটা বেটার করা। বাংলা মুখে যদি হাত দিতেছি, ঘাইমা যাইতেছি, একটু নার্ভাস। তো সাহস তৈরি করছে আজকে ইনশাল্লাহ, যে ভিডিও তৈরি করবোই। আমার ভিডিও টপিক মূলত কি কারণে, আমার পার্সোনাল একটা জার্নি হিসেবে যদি বলি, 2023 সালে আমার শুরু হয়। আমার মূলত কৃষি, খামার নিয়ে খুবই আগ্রহ ছিল। আমি আসলে একটি খামার দিতে চাচ্ছিলাম, গরু খামার। তো 2023 সালে আমি খুব কষ্ট করে অনেক বাসা অনেক বুঝায়া তখন একটা গরু কিনি। গরু কেনার পর 23 সাল, পাশাপাশি একটা জব নেই। দুইটা উদ্যোগ দুইটা উদ্যোগ তৈরি করতে গিয়ে এখন আমার দুইটা উদ্যোগ করতে গিয়ে আমার আসলে কুলে উঠতে পারি না, হয়তো বা মাসেল একটু দুর্বল ছিল। জব ছিল সকাল 8টা থেকে 10টা, রাত 10টা। তো সবকিছু মিলে একটা সমস্যা হয়ে যায়, একটা ইনজুরি হয়ে যায় আমার কোমরে, ব্যাক পেন। তো ওইটা নিয়ে এখনো সাফার করতেছি, স্টিল এখনো। তো আশা তো আপনারা দোয়া করবেন। মূলত এখন একটু আস্তে আস্তে নার্ভাসটা কমায়া ফ্রি মাইন্ডে কথা বলার চেষ্টা করতেছি। এই ভিডিওটা আমি দেবো, এডিট দরকার নাই, এই ভিডিওটা আমি দেবো যেরকম হোক। 100 ভিডিও তৈরি করবো, তখন তখন যদি কন্টেন্ট বা কন্টেন্টে কন্টেন্টে ফোকাস দেওয়া, প্লাস আমার নিজে গ্রো করা, বা 100 ভিডিও 100 ভিডিও তৈরি করার পর আমি বুঝবো যে না, আসলে আমার স্কিলটা আরো ভালোভাবে তৈরি করতে হবে। তো এখন আমি জাস্ট মজা করতেছি। জাস্ট একটা মাইক্রোফোন 2024 সালে কিনছি, এখন 2026 সালে 7 মাস, এই প্রথম ভিডিও, ফেস ভিডিও। তো দেখা যাক, গাইমা শিখতেছি। ঠান্ডাও লাগছে একটু। আমি ভিডিও দিবই, সাহস। আমি একজন আমি একজন ইন্ট্রোভার্ট। আমি একজন ইন্ট্রোভার্ট। সাহস, একমাত্র সাহসের কারণে এই ভিডিওটা তৈরি করতেছি। কারণ আমার বিজনেস, পার্সোনাল ব্র্যান্ডিং, মানুষের উপকার, সবগুলা করতে গেলে এখন আমার মূলত একটা জিনিসের প্রতি ফোকাস দিতে হবে। যেহেতু আমি 3-4 বছর ধর মার্কেটিং নিয়ে ঘাটাঘাটি করতেছি, তো আমি যা বুঝলাম যে একটা বিষয়, ট্রাস্ট ট্রাস্ট অর্জন করা ছাড়া কিচ্ছু হবে না। বর্তমান
একটা গোল্ডেন টাইম সবার। আসলে গোল্ডেন টাইম বলতে কিছু নাই। 2020 সালে 2023 সালে সবাই বলছে যে 2015 সালে 16 সালের দিকে খুব সহজ ছিল, এখন খুবই কঠিন। বিশ্বাস করেন 2030 সালে গিয়েও অনেকে বলবে যে 2025-26 সালে সহজ ছিল, এখন কঠিন। তো আমি জাস্ট ভিডিও তৈরি করতেছি, লাইটিং নাই, ফ্যান চলতেছে, ব্যাকগ্রাউন্ড বাজে, মাইক্রোফোন ক্যামেরা বাজে, ক্যামেরার ভিতর ডাস্ট আছে, গুলা হয়ে মানে গুলা গুলা। মাইক্রোফোন পড়েছিল, চিপা থেকে বাইর করে নিয়ে খালি জাস্ট বসে গেছি। জাস্ট এটাই, এটাই ভিডিও ছাড়বো, এইটাই ছাড়বো, নো এডিট, কোনো এডিট না, এটাই ছাড়বো ইনশাল্লাহ। তো কথা বলা, আর কি কিছু বলা যায়? আর কিছু যদি আমি বলতে চাই তো কি নিয়ে বলা যায়? হেলথ, হেলথ, হেলথ খুবই গুরুত্বপূর্ণ বর্তমানে। আমার এই বয়সে, এখন বয়স মানে 23 বছর, 20 বছর বয়স থেকে আমি ব্যাক পেনে ভুগতেছি, ভালো করতে পারতেছি না, একমাত্র নলেজ এবং লেগে থাকতে পারতেছি না, প্রতিদিন ব্যায়াম করতে পারতেছি না মানে কিছুদিন করি, তারপর আবার শেষ। এই 3-4 বছরে আমার অনেক নলেজ হয়েছে ব্যাক পেন সম্পর্কে। তো আমি আমি ইনশাল্লাহ আগামী 3 থেকে 4 মাস একটা ফোকাস ওয়েতে একদম স্ট্রাকচার বাই আমি ব্যায়ামগুলো করব এবং সুস্থ হবো ইনশাল্লাহ। এবং যদি সুস্থ হতে পারি ইনশাল্লাহ, ইনশাল্লাহ এই ব্যাক পেন থেকে অন্তত বাংলাদেশ যারা ভুগতেছে, কষ্ট করতেছে, তারা যাতে ভালো হতে পারে, তারা যাতে এই সমস্যা আর না ভোগে। আমার আম্মার সমস্যা আছে, আমার কাছের একটা ভাই, বড় ভাই, তারা দেখলাম এই সমস্যা খুবই হতাশাজনক। ব্যাক পেন একবার হয়ে গেলে ভালো করা খুবই কষ্টকর। তো ইনশাল্লাহ মানে এটার একটা সমস্যা কি জানেন? ব্যাক পেন মানে কিছু কাজ আছে না, অ্যাকশন নিলে রেজাল্ট দেখা যায়, রেজাল্টটা আবার মোটিভেশন তৈরি করে পরবর্তী কাজ করার জন্য। কিন্তু এই ব্যাক পেনটা হচ্ছে মানে এই ব্যাক পেনটা আপনার এক্সারসাইজ বা ব্যায়াম করবেন, কিন্তু আপনার এটা রেজাল্টটা দেখা খুবই কষ্ট। 3 মাস করবেন, কোনো রেজাল্ট নাই। এটা আসলে মূলত রেজাল্ট আছে ভিতরে ভিতরে, আপনার রেজাল্ট মানে ভিতরে ভিতরে এটা আসলে হইতেছে, কিন্তু আপনি দেখতে পারতেছেন না। আপনি দেখবেন বসলে আবার ব্যাক পেন শুরু হয়ে যায়। কিন্তু কিন্তু আমি অনেকগুলা রোগীর ভিডিও বা অনেকগুলো রোগীর আমি উম, দেখলাম যে ওরা ইয়া 6 মাস, 1 বছর, এ- ওরা মানে মানে একদম ভালোভাবে লাইগা থাকে, ভালোভাবে লাইগা থাকে যে ভিডিও গুলা ভালোভাবে লাইগা থাকে যে আমি ইনশাল্লাহ মানে ব্যাক পেন থেকে ভালো হবো। তো ওরা দেখলাম একদম 6 মাস থেকে 1 বছরের ভিতরে ওরা মোটামুটি একটা মানে রেজাল্ট দেখতে পায়, তখন তারা মোটিভেটেড হয়। আমি মূলত একটা ভিডিও দেখলাম, একটা ভাই ইন্ডিয়ার, উনি একদম, আমার তো বুঝতে পারতেছি, হাঁটতে পারতেছি, দৌড়াদৌড়ি মানে হাঁটাহাঁটি করতে পারতেছি, কিন্তু এক ভাই উনি একদম বিছনা পড়ে গেছে, খুবই ব্যথা, পায়ের দিক দিয়ে ব্যথা নাইমা যায় আর কি। আমারও নাম ছিল, কিন্তু এখন মোটামুটি একটু ভালো। পায়ে নাই এখন, এখন শুধু কোমরে, এখন জাস্ট বেশিক্ষণ বসে থাকতে পারি না, চেয়ারে বা নিচে। তো ওই ভাই দেখলাম এখন বাইক চালায়, বিভিন্ন মানে হর্স মানে ঘোড়া রাইডিং করে। আমার কমিউনিকেশন কিন্তু খুবই বাজে, ইংলিশ খুবই দুর্বল। আমি একদম শূন্য থেকে আমি একদম আস্তে আস্তে স্কিল গুলা তৈরি করবো। মূলত হ্যাবিট, মূলত প্রতিনিয়ত কাজগুলা করাই মূলত মেইন চ্যালেঞ্জ। প্রতিনিয়ত করে থাকা, মানে করতে পারা, লেগে থাকা। তো এই যে এখন আমার একটু হালকা নার্ভাসটা কাইটা গেছে, খুলে মানে মন খুলে কথা বলতেছি, জাস্ট এটাই শেয়ার করি, এইগুলা শেয়ার করে আস্তে আস্তে কমিউনিকেশন স্কিল, মানে কমিউনিকেশন স্কিল বেটার হবে। তো আমার বিশ্বাস, আমি এই পর্যন্ত যে বলতেছি আমার মুখে কিন্তু জড়তা আছে, কথা বলতে আটকে যায়, কিন্তু এখন পর্যন্ত আমি মানে যতটুকু বলতেছি, মানে আমি আগে ভাবতাম যে আমি কথাই বলতে পারি না, মোটামুটি এখন পারতেছি। তো আলহামদুলিল্লাহ। উম, তো কি বলা যায়? ও ব্যাক পেন যেটা বলতেছিলাম, যে ব্যাক পেন থেকে ভালো হতে হলে মানে আপনাকে 6 মাস থেকে 1 বছর লাগিয়ে থাকতে হইব, প্লাস প্রতিনিয়ত ব্যায়ামগুলো করতে হবে। মূলত এই ইস্যুটা কি কারণে হয়?
বা এই সমস্যাটা কি কারণে হয়? আমাদের মাংসপেশি বা মাসেল যেটা আছে, আমাদের কিন্তু বর্তমানে এক্সারসাইজ করি না, খেলাধুলা করি না, কিচ্ছু না, শুয়ে থাকি বা ডেস্ক জব থাকে বা ডেস্ক চাকরি, যারা বসে বসে কম্পিউটারে কাজ করে বা বসে থাকে সারাদিন। বিশেষ করে দেখবেন, একটা জিনিস খেয়াল করবেন যে মহিলা বা মাদের খুবই এই সমস্যাটা খুবই ব্যাপক। তারা আসলে মূলত ওই যে মোটা হয়ে যায়, তখন মাসেল কেমন কাজ টাজ করে না, মাসেল দুর্বল হয়ে যায়, তখন এগুলোতে এই সমস্যাটা হয়। তো এই সমস্যা থেকে বাঁচতে হলে কিন্তু আমাদের এই যে কোর যে মাসেল গুলা, এগুলা শক্ত করা না, এটা খুব ইম্পর্টেন্ট। আর ব্যাক পেন থেকে ভালো হতে হলে যে আমাদের মোবিলিটি কিছু ইয়ে আছে, ব্যায়াম আছে, মোবিলিটি কিছু ব্যায়াম আছে, ওইটা করতে হবে। আর কোর মাসেল যেটা, ওইটা মানে শক্ত করতে হবে, এটাই মূল, মানে এটাই কিন্তু মূল। আস্তে আস্তে আপনি যদি এই যে মাসেল গুলা শক্ত না করেন, তো আপনার যদি ব্যাক পেন ভালোর দিকে মানে ডিস্কটা মানে মূলত কি হয়, ডিস্কটা বার হয়ে যায় পেছন দিক দেওয়া, সাইড দিয়া L4 L5 ডিস্ক হার্নিয়েশন, ডিস্ক বাল্জ, ডিস্ক এক্সট্রুশন। উচ্চারণটা ঠিক না হয়, কিন্তু এই তিনটা মানে এই রোগগুলো হয় বেশিরভাগ। কোন ব্যথার বা দেখবেন মানে ব্যাক পেন সমস্যা, ব্যথার সমস্যা, কোমর ব্যথা, এই রোগগুলোই মানে ডিস্ক বাইরে হয়ে যায়, ডিস্কের সমস্যা। মানে ডিস্কটা তো মূলত এইরকম না, এই যে মাঝখানে থেকে ডিস্ক এরকম বাটি বা নাকি কি জানি বলে, ওইটা ধরে রাখে, ওইটা যখন ভারী হয়ে যায় প্রেসার পরে, মাসেল থাকে মানে সাইড দিয়ে, ওটা যখন ধরতে না পারে, মাসেল সাপোর্ট না করে, তখন আসলে মূলত এই ডিস্কের সমস্যাটা হয়। তো ডিস্কটা ভিতরে নেওয়া, মাসেল আর কোরগুলা শক্ত করা, মাসেল গুলা, তাহলে ইনশাল্লাহ ভালো হবে। এখন পর্যন্ত আমি ভালো হতে পারি নাই, আমার নলেজ আছে, মানে বুঝতে পারতেছি এবার ভালো হতে পারে, কিন্তু আমি এখন যে রেজাল্ট দেখি নাই। 3 মাস ব্যায়াম করছি, ছেড়ে দিছি, 1 মাস ব্যায়াম করছি, ছেড়ে দিছি, এই কারণে আসলে হইতেছে না। তো ইনশাল্লাহ আমার এই ভিডিওটা তৈরি করার আরেকটা বড় কারণ হচ্ছে এই যে প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট দেয়া এবং লেগে থাকা, লাগে থাকা আর কি, প্রতিনিয়ত করা। আরেকটা মেন ইয়ে হচ্ছে, আমি কৃষি নিয়ে ভিডিও তৈরি করতে চাই। আমি যখন গরু কিনি বা খামার করতে চাই, তখন অনেক কিছু করেছি। আমার আমার ভাই মারা গেছে, তারপরেও আমার ওই দিন ঘাস কাটতেছে, ঈদের দিন, বৃষ্টি পড়তেছে, সবাই কাজ করতেছে, কুরবানি ঈদ, আমার গিয়ে ঘাস কাটতে হয়েছে। অনেক কিছু হয়েছে, অনেক অভিজ্ঞতা হয়েছে, কিন্তু ওইগুলো আসলে ক্যামেরা ধারণ করতে মানে পারি নাই। তো ইনশাল্লাহ আমি আমার কৃষিতে ফেরত আসতে চাই অবশ্যই। আমি আগে সুস্থ হইতে চাই, কৃষিতে মানে কৃষিতে মানে ফেরত আসতে চাই। কারণ এই ব্যাক পেন বলে না, যাই বলেন, সবকিছুর মূল হচ্ছে খাবার। খাবার যদি ভেজাল থাকে, খাবার যদি সমস্যা হয়, তো আপনি আসলে ব্যাক পেন না আরো বড় বড় অসুখ হয়। বর্তমানে এখন অবস্থা আপনি সবাই মানে জানেন যে কি অবস্থা, ক্যান্সার, হার্ট অ্যাটাক, এই দুইটা রোগে মূলত পৃথিবীর এখন বেশিরভাগ মানুষ মারা যায়। আমার নারীর ক্যান্সার, অনেকদিন যাবৎ ভুগতেছে ক্যান্সার। কিছুদিন আগেও একজন, 1 সপ্তাহ আগেও একজন আমাদের এলাকার হার্ট অ্যাটাকে মারা গেছে। দোয়া করবেন, ইনশাল্লাহ আমি এই বিষয়টা নিয়ে কাজ করতে চাই। হেলদি খাবার, হেলদি লাইফ স্টাইল। সরি, দুঃখিত। মানুষ আসলে তার হ্যাবিটের যোগফল। মানুষ আসলে তার হ্যাবিটের যোগফল। বড় কিছু করতে চাইলে ইনশাল্লাহ ছোট থেকে ইনশাল্লাহ স্টেপ নিয়ে নেওয়া শুরু করতে হবে। অনেক বই পড়তে হবে। বড় বড় যারা উদ্যোগ নিয়েছে দেশের জন্য, পৃথিবীর জন্য যারা কাজ করছে, তারা আসলে অনেক বই পড়ে, তারা অনেক জ্ঞান অর্জন করে। জ্ঞান অর্জন করার কোনো বিকল্পই নেই। কয় মিনিট হয়েছে জানি না ভিডিওটা, আমি আসলে কথা বলতেছি, আসলে লেখা নাই কিছু, যার কারণে আমার মোটামুটি কি বলবো ওইটা আসতেছে না।
মূলত এই ভিডিওটার টার্গেট একটা, সব বাদ দেন, জাস্ট একটা। আপনি যদি কিছু করতে চান, যে যেরকম আছেন যেইভাবে পারেন শুরু করে দেন। এই যে এই ভিডিওটা আমার শুরু, এই ভিডিওটা আমার শুরু। ব্যাকগ্রাউন্ড খারাপ, লাইট নাই, চেহারা একদম গামায় আছে, ফ্যান চলতেছে, মাইক্রোফোন তেমন ভালো না, ক্যামেরা ভালো না, স্ট্যান্ড নাই, যেরকম আছে ওই রকম শুরু করতে হবে। জাস্ট শুরু করে দিচ্ছি, আলহামদুলিল্লাহ। আমার টার্গেট ডেইলি একটা করে ভিডিও তৈরি করা, 100 ভিডিও তৈরি করা, যেইভাবে হোক 100 ভিডিও। 100 ভিডিও তৈরি করার পরে আমি কন্টেন্ট বা বাকি যা আছে ওই দিকে ফোকাস দিব। কমিউনিকেশন স্কিল খুবই গুরুত্বপূর্ণ। এই কথা বলতেছি না, আমার খুব ভালো, মানে পরের দিন পরে শুট করলাম তো খুব ভালো ফিল করতেছি, আলহামদুলিল্লাহ। তো ভাবতেছি আরো কথা বলবো নাকি কেটে দেবো? তো আজকের জন্য মনে হয় এটুকুই থাক। আসসালামু আলাইকুম।